প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন যে সুপার পাওয়ার আমেরিকা, যারা সারা বিশ্বকে চোখ রাঙিয়ে শাসন করে, তারা একদিন কারো কাছে নিঃশর্তে মাথা নত করতে চাইবে? ডোনাল্ড ট্রাম্প, যিনি সবসময় যুদ্ধের হুঙ্কার দেন, তিনি আজ গোপনে পেছনের দরজা দিয়ে যুদ্ধ থামানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমেরিকা এই মুহূর্তে যুদ্ধ শেষ করতে চাইছে এবং তারা কিছু শর্ত পাঠিয়েছে। কিন্তু চমকে যাওয়ার মতো বিষয় এটা নয়। আসল চমক হলো, আমেরিকা যখন শর্ত দিল, তখন ইরান পাল্টা এমন কিছু শর্ত হোয়াইট হাউসের দিকে ছুড়ে দিয়েছে, যা শুনে ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের ইরানের সেই ভয়ানক শর্তগুলো জানাবো, যা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন আমেরিকা আজ নিজেদের করা ভুলের জন্য কপাল চাপড়াচ্ছে, কেন তারা আফসোস করছে যে যদি আমরা ইরানের সেই নেতাদের হত্যা না করতাম। ভিডিওর মাঝের অংশটা কোনোভাবেই মিস করবেন না, কারণ সেখানে আমি আপনাদের এমন এক সমীকরণ বুঝিয়ে দেব, যা দেখলে বুঝবেন মধ্যপ্রাচ্যের পুরো গেমটাই কিভাবে উল্টে গেছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণ। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা অবশেষে নিজেদের পরাজয় মেনে নিতে প্রস্তুত। এখনকার সবচেয়ে বড় আপডেটটা একটু মন দিয়ে শুনুন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকা এই মুহূর্তে যুদ্ধ শেষ করতে চাইছে, কিন্তু তারা কি কি শর্ত দিয়েছে এবং তার জবাবে ইরান কি বলছে, সেটা জানলে আপনারা অবাক হবেন। দেখুন, পুরো দৃশ্যপটটা হলো ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ, এরাই ওমানে মধ্যস্থতা করতে গিয়েছিলেন এবং এতদিন ধরে ধোঁকা দিয়ে আসছিলেন। এখন এদের মাধ্যমেই আমেরিকা ইরানের সাথে কথা বলতে চাইছে। দর্শক, আমেরিকার দেওয়া শর্তগুলো আসুন আগে একটু বুঝে নেওয়া যাক। দেখুন, আমেরিকা বলছে আমাদের গলায় এখন এই যুদ্ধ আটকে গেছে, তাই আমরা যুদ্ধ থামাতে রাজি, কারণ এখন ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার সাইটে হামলা হচ্ছে। আমেরিকার F-35, F-16 বিমানগুলো কাজে আসছে না আজ, এবং তারা হরমুজ প্রণালীও খুলতে পারছে না। তাই আমেরিকা যে শর্তগুলো রেখেছে: 1, ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, তেলের সাপ্লাইয়ে কোনো বাধা বা সমস্যা সৃষ্টি করা চলবে না। 2, আগামী 5 বছরের জন্য ইরানের কোনো মিসাইল প্রোগ্রাম থাকতে পারবে না। 3, ইরানের কোনো ইউরেনিয়াম মজুদ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ হবে। 4, নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। 5, সেন্ট্রিফিউজ এবং অন্যান্য যন্ত্রপাতির ব্যবহার ও তৈরিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে এবং আন্তর্জাতিকভাবে এর কড়া নজরদারি করা হবে। ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র বানাতে না পারে, সেটা রিপোর্ট তৈরি হবে। 6, এছাড়া এই অঞ্চলের দেশগুলোর সাথে চুক্তি হবে যে ইরানের মিসাইলের রেঞ্জ কোনোভাবেই 1000 কিলোমিটারের বেশি হতে পারবে না, অর্থাৎ তাদের মিসাইল যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছাতে পারে। আমেরিকা বলছে আপনারা এই শর্তগুলো মেনে নিন, আমরা যুদ্ধ বন্ধ করতে রাজি। এবার 1 মিনিটের জন্য একটু থামুন, আসল চমকটা শুনবেন। মিশর এবং কাতার আমেরিকা ও ইসরায়েলকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আপনারা যে শর্ত দিচ্ছেন সেগুলো তো বাদই দিন, ইরান আপনাদের জন্য যে পাল্টা শর্তগুলো রেখেছে সেগুলো রীতিমতো ভয়ঙ্কর, সেগুলো পূরণ না করলে কোনো কথাই এগোবে না। দর্শক, ইরানের শর্তগুলো আসলেই চমকে দেওয়ার মতো। 1, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি পুরোপুরি সরিয়ে নিতে হবে, একজন মার্কিন সেনাও সেখানে থাকতে পারবে না। 2, 1979 সালের পর থেকে ইরানের উপর যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সব তুলে নিতে হবে। 3, ইরান আন্তর্জাতিক বাজারে নিজেদের তেল বিক্রি করবে। 4, আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের যত ক্ষতি করেছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, নিহতদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। 5, সবচেয়ে বড় শর্ত হলো ইরানকে গ্যারেন্টি দিতে হবে যে ভবিষ্যতে আমেরিকা বা ইসরায়েল আর কোনো হামলা করবে না, আর এই গ্যারেন্টি জাতিসংঘ, রাশিয়া বা চীনকে বসে নিশ্চিত করতে হবে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, আগে আমাদের এই শর্ত মানতে হবে, তারপর অন্য কথা। আমেরিকা যদি এর একটি শর্তও না মানে, তবে তারা ভুলে যাক যে আমরা থামবো, আমরা আমেরিকা ও ইসরায়েলের এর চেয়েও খারাপ অবস্থা করব। দেখুন, আমেরিকার এখন সবচেয়ে বড় সংকটটা কি জানেন? আমেরিকা এখন বলছে আমরা সেখানে কথা বলবো কার সাথে? তারা বলছে আমরা সঠিক লোকের সাথে কথা বলতে চাই, কিন্তু আমেরিকার আসল আফসোস হলো তারা তো সব বড় বড় নেতাদের ইতিমধ্যেই হত্যা করে ফেলেছে, এখন কথা বলার মতো তো কেউ বেঁচে নেই। দ্বিতীয়ত, তারা এটাও বুঝতে পারছে না যে ইরান কোন দেশে বসে আলোচনা করতে চায়, কাতার বা অন্য কোনো দেশ নয়,
সম্ভবত একটাই দেশ বাকি আছে যেখানে হামলা হয়নি, আর তা হলো ওমান। আর ওমানে যদি আলোচনা হয়ও, ইরানের শর্ত একটাই, আমেরিকার সমস্ত ঘাঁটি সরাতে হবে। এছাড়া ইরান আরও একটা কথা সামনে এনেছে। তারা বলেছে, আপনারা আমাদের যে সম্পদ এবং টাকা ফ্রিজ করে রেখেছেন সেগুলো রিলিজ করতে হবে। আমরা আমাদের টাকা স্বাধীনভাবে ব্যবহার করব, কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তারপর আমরা পারমাণবিক বোমা না বানানোর বিষয়ে কথা বলতে পারি। ইরান আজ বলেছে আমেরিকা এখন একটু শ্বাস নিতে চাইছে। আমরা ওদের যে নাজেহাল অবস্থা করেছি, ওরা এখন হাঁপিয়ে উঠেছে। কিন্তু আমরা জানি একটু সুযোগ পেলেই ওরা আবার আমাদের উপরে হামলা করবে। তাই এই যুদ্ধ এখন আমেরিকার জন্য একটা এন্ড গেম। দেখুন, আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে চলে যায় তবে ইসরায়েলের খেলাও শেষ। আর ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠলে ইরান এমন এক পরাশক্তিতে পরিণত হবে যা কেউ কল্পনাও করতে পারেনি। ইরানের গ্যাস ও তেল সারা বিশ্বে যাবে। তখন কাতারের গ্যাস কে নেবে? বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে $40 নেমে আসতে পারে। এতে ইরানের তেমন কোনো সমস্যা নেই, তারা আগেও এই দামে বিক্রি করত, হয়তো এখন এর থেকে কম দামে বিক্রি করছে। ইসরায়েল চেয়েছিল ইরানের অর্থনীতি ধ্বংস করে জনগণকে রাস্তায় নামাতে, কিন্তু এখন তো উল্টো ইরান আরো শক্তিশালী হয়ে উঠবে। তাই নেতানিয়াহু কোনোভাবেই ট্রাম্পকে এই চুক্তি করতে দেবেন না। কিন্তু ট্রাম্প এই যুদ্ধ চালিয়েও নিয়ে যেতে পারছেন না। তিনি উপসাগরীয় দেশগুলো, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, মোটামুটি সবাইকে যোগ দিতে বলেছে এই যুদ্ধে, কিন্তু সবাই পরিষ্কার না করে দিয়েছে। তাই বাধ্য হয়ে ট্রাম্প বলছেন, ঠিক আছে, সব চুলোই যাক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু ইসরায়েল তো এটা মেনে নিতে পারবে না, কারণ তারা তো আমেরিকার ঘাঁটির উপরেই নির্ভরশীল, তাই না? আর আমেরিকা চলে গেলে এই অঞ্চলে চীন এবং রাশিয়ার এন্ট্রি হবে, যেটা আমেরিকার মিত্রদের কাছে হজম করার মতো বিষয় একেবারেই নয়। সত্যি কথা বলতে ইরান এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। তারা আমেরিকা এবং ইসরায়েলের এমন হাল করেছে যে ওরা সারা জীবনেও ভাবেনি ওদের সাথে এমন পরিণতি হবে। বড় বড় নেতাদের হত্যা করার পর আমেরিকা এখন যে বিপর্যয়ের মুখে পড়েছে, তাতে তারা হয়তো ভাবছে, ইস, যদি সময়টা পেছনে ফেরানো যেত আর আমরা ইরানের সুপ্রিম লিডার আর কমান্ডারদের হত্যা না করতাম, তাহলেই ভালো হতো। এখন শেষ উপায় হিসাবে ট্রাম্প হয়তো পারমাণবিক হামলার দিকে এগোতে পারেন, যা খুবই বিপজ্জনক। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল ইরানের বড় বড় নেতাদের গুপ্ত হত্যা করলেই হয়তো ইরানের মেরুদণ্ড ভেঙে যাবে। কিন্তু রাজনীতি আর রণনীতিতে কোনো ইমোশন বা আবেগের জায়গা নেই। আজ তাদের সেই ভুল হিসাবের মাসুল গুনতে হচ্ছে। তারা ভুলে গিয়েছিল যে চাপ দিলে স্প্রিং আরো দ্বিগুণ বেগে ফিরে আসে। আজ ইরানের এই আগ্রাসী রূপ আসলে আমেরিকারই তৈরি করা একটা বুমেরাং, যা এখন তাদের দিকেই ফিরে আসছে। একটু দূরদর্শিতার সাথে চিন্তা করুন দর্শক, আমেরিকা যদি আজ ইরানের শর্ত মেনে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের পাত্তারি গুটিয়ে নেয়, তাহলে কাল সকালেই সেখানে চীন এবং রাশিয়ার একচ্ছত্র আধিপত্য শুরু হবে। আর যদি তারা শর্ত না মানে এবং যুদ্ধ চালিয়ে যায়, তবে ট্রাম্পের এই জেদ আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করার পাশাপাশি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে নিশ্চিত। অর্থাৎ শিকারী আজ নিজেই শিকারে পরিণত হয়েছে। আমেরিকা এখন এমন এক দাবার বোর্ডে আটকা পড়েছে যেখানে তাদের প্রতিটি চালই চেকমেট। তো দর্শক, এই ছিল আজকের জটিল রাজনৈতিক পরিস্থিতির সহজ সরল বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, আমার এই বিশ্লেষণ কি সঠিক? ইসরায়েল আর আমেরিকা কি আদেও এই ফাঁদ থেকে বের হতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। একজন সচেতন নাগরিক হিসাবে এই ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো আমাদের সবার জানা উচিত। তাই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।